রাতের নিস্তব্ধতা চিরে হঠাৎ বেজে উঠল কমব্যাট ইনফরমেশন সেন্টারের রেড অ্যালার্ট। কন্ট্রোল রুমের লাল আলোয় অফিসারদের মুখ শুকিয়ে কাট। সুপার হাই স্পিড রডার স্ক্রিনে ভেসে উঠেছে একটি ট্রাজেক্টরি। কোনো সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, তেহরানের গোপন সামরিক ঘাঁটি থেকে সবেমাত্র উৎক্ষেপণ করা হয়েছে ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা। ঘড়ির কাঁটায় সময় মাত্র কয়েক সেকেন্ড। মিসাইলটি সাধারণ বায়ুমণ্ডলের সীমানা ছাড়িয়ে মহাকাশের দ্বার প্রান্তে পৌঁছে আবার বায়ুমণ্ডলে প্রবেশ করছে। কিন্তু আসল তাণ্ডব শুরু হলো ঠিক তখনই। গতি ম্যাক 15, শব্দের চেয়ে 15 গুণ দ্রুত। এর চেয়েও মারাত্মক বিষয় হলো এটা সোজা পথে আসছে না। এটি সাপের মতো গতিপথ পরিবর্তন করছে, বাতাসে ডানা মেলে ম্যানুভার করছে, আর পশ্চিমের কয়েক বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে এক পলকে বুড়ো আঙুল দেখাচ্ছে। কন্ট্রোল রুমের অফিসার চিৎকার করে উঠলেন, ইন্টারসেপ্টর লক করো, প্যাট্রিয়ট PSA-3 আর এজিস SM-3 লঞ্চ করো। কিন্তু কম্পিউটার স্ক্রিন যে উত্তর দিল, তাতে পেন্টাগনের শীর্ষ জেনারেলদের কপালেও ঘাম জমে যাওয়ার কথা। স্ক্রিনে ভেসে উঠল, টার্গেট ট্রাজেক্টরি আনপ্রেডিক্টেবল, লক ফেইল্ড। সামরিক বিশ্ব যে প্রশ্নের সামনে দাঁড়িয়ে সবচেয়ে বড় ধাক্কা খেচ্ছে, তা কোনো হাইপ নয়, একেবারে নির্ভেজাল বাস্তবতা। পশ্চিমের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা ঢাল কি সত্যি ইরানের এই ফাতা মিসাইল আটকাতে সক্ষম, নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য চিরতরে বদলে গেছে? মেধা ও প্রযুক্তির ডেডলি কম্বিনেশন। ফাতা আসলে কি? ইরান যখন প্রথম ফাতা উন্মোচন করে, তখন অনেকেই একে সাধারণ প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সামরিক বিশ্লেষক ও মিসাইল বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়তে সময় লাগেনি। ফাতা কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তি সম্পন্ন 2 ধাপের কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। অকল্পনীয় গতি। বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এর গতি থেকে ম্যাক 13 থেকে 15, অর্থাৎ প্রতি সেকেন্ডে এটি পাড়ি দেয় মাত্র 5 কিলোমিটার পথ। গতির মধ্যে ডাইনামিক ম্যানুভার। সাধারণ ব্যালিস্টিক মিসাইল আকাশে একটি নির্দিষ্ট ধনুকের মতো পথ মেনে চলে, ফলে সুপার কম্পিউটার আগে থেকে হিসেব করে ফেলে মিসাইলটি কোথায় পড়বে এবং প্যাট্রিয়ট বা থার্ড সেখানে গিয়ে সেটিকে ধ্বংস করে। কিন্তু ফাতা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে এসে নিজের থ্রাস্ট ভেক্টর নোজল ব্যবহার করে মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে। স্টেলথ ডিজাইন। এর নকশা ও থার্মাল শিল্ডিং রডার সিগনেচারকে এতটাই কমিয়ে দেয় যে ট্র্যাকিং রাডারে এটি যেন এক অদৃশ্য ছায়া। পশ্চিমে অভেদ্য ঝাঁক। প্যাট্রিয়ট ও এজিস ব্যবস্থার ব্যবচ্ছেদ। আমেরিকা এবং তার মিত্রদের আকাশে সার্বভৌমত্ব বজায় রাখার প্রধান 2 কাণ্ডারি হল মাটিতে স্থাপিত প্যাট্রিয়ট এবং সমুদ্র চালিত এজিস BMD। প্যাট্রিয়ট ব্যবস্থা ডিজাইন করা হয়েছিল প্রধানত প্রথাগত ব্যালিস্টিক মিসাইল ও যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য। এর কাজ করার ধরনকে বলা হয় কিনেটিক কিল, অর্থাৎ উড়ে আসা মিসাইলকে সরাসরি ধাক্কা দিয়ে ধ্বংস করা। কিন্তু প্যাট্রিয়ট সিস্টেমের কম্পিউটার অ্যালগোরিদম কাজ করে প্রেডিক্টেবল বা পূর্বানুমানযোগ্য গতিপথের উপর ভিত্তি করে। অন্যদিকে আমেরিকান ডেস্ট্রয়ারগুলোতে থাকা এজিস SM-3 ব্যবস্থার কাজ বায়ুমণ্ডলের বাইরে ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা। ফাতা মিসাইলটি এমন এক উচ্চতায় এবং এমন এক গতিতে কাজ করে যা এই 2 সিস্টেমের ঠিক মাঝখানে ডেড জোনে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ফাতা যখন শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করে, তখন প্যাট্রিয়ট বা SM-3 ইন্টারসেপ্টরের পক্ষে আকাশে হঠাৎ 90 ডিগ্রি মোড় নিয়ে ফাতাকে ধাওয়া করা পদার্থবিজ্ঞানের নিয়মে প্রায় অসম্ভব। ইন্টারসেপ্টর মিসাইল নিজের G ফোর্স সহ্য করতে না পেরে শূন্যেই ভেঙে পড়বে।